আমি আজকে বাজার অঞ্জনা শাস্ত্রী। আজকে শনিবার, কৌশিকী অমাবস্যার শেষ মুহূর্তে আমি আজকে ভিডিও তুলছি। আর আজ সন্ধেবেলায় শনিবার, এই যোগটা এতটাই সুন্দর যোগ যে অমাবস্যা শেষ হয়েছে, এদিকে শনিবার পড়ে গেছে। আপনারা মায়ের মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন। আর আজকে তো শনি অমাবস্যার প্রভাব রয়েছে, অথচ শুক্লপক্ষ হয়ে গেছে। তাহলে কৃষ্ণপক্ষ শেষ, শুক্লপক্ষের শুরু শনিবার। আপনারা এই মুহূর্তটাকে অবশ্যই কাজে লাগাবেন। যারা সংসারের অতিরিক্ত চাপে রয়েছেন, অর্থকরী টেনশন করছেন, আর যাদের সন্তানাদি হয়েও হচ্ছে না, তাদের জন্য আজকের একটা উত্তম অমাবস্যার শেষ মুহূর্ত। আর বজরংবলীর পুজোর মুহূর্ত। আমি সবসময় বলে থাকি, শনি গ্রহকে তুষ্ট করার জন্যে কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ যে দেবতা, উনি হলেন বজরংবলী। এই বজরংবলীর দেবতাকে আপনারা পুজো করুন আর সন্তান আরোগ্য হওয়ার জন্য মনে মনে কামনা করুন। আর মা তারা আর বজরংবলী এবং শিব, এই তিন দেবতার সম্মিলনে আপনাদের সন্তানাদি, অনেক দিন ধরে আপনারা এই দুঃখ কষ্ট করছেন, অনেক টোটকা করেছেন, অথচ কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এই অমাবস্যার শেষ মুহূর্ত শনিবার সন্ধ্যাবেলায় আপনারা অবশ্যই সারদা মার কাছে আপনাদের সন্তান ভিক্ষা করুন। মা সারদা মা আপনাকে কখনোই খালি হাতে পৌঁছাতে দেবে না। আপনার কোলে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসবে। আর আজকে আপনাদের অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণার শেষ সমাপ্তি। কারণ কৌশিকী অমাবস্যার শেষ মানেই হচ্ছে মা দুর্গার আশীর্বাদ। এখন আমরা মা দুর্গার আশীর্বাদের জন্য প্রস্তুত হচ্ছি। তাই বন্ধুরা, এরপরে আসবে হচ্ছে মহালয়ার অমাবস্যা। সেই মহালয়ার অমাবস্যাকেও আপনারা কাজে লাগাবেন। যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন, সংসারে এতটাই অশান্তি এবং পরিবারের সদস্যদের মধ্যে ভীষণভাবে রোগ জ্বালায় আপনারা জর্জরিত, আপনার সন্তান বিদেশে গেছে, সেখানে অসুস্থ হয়ে পড়েছে, এমতো অবস্থায় আপনি মা, আপনি করবেন আজকের দিনটাতে। আজকে আপনি সারদা মায়ের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। সেই সঙ্গে 3টে লবঙ্গ, 3টে এলাচ নেবেন আর 3টি গোলমরিচ নেবেন। আপনার সন্তানের সমস্ত খারাপ, কেউ যদি কিছু করে থাকে, আপনার সন্তানের উপরে যদি কারো চোখ পড়ে যায়, তাহলে সেটা আপনি অবশ্যই দূর করতে পারবেন। একজন মাই পারেন তার সন্তানের সমস্ত দায়িত্ব সব কিছু নিতে। বাইরে প্রচণ্ড আওয়াজ আসছে। এখন এই আমি ভিডিওটা করছি তারাপীঠে এসে। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই, যারা এই ধরনের সমস্যাতে রয়েছেন, তারা মনে প্রাণে একটু বিশ্বাস নিয়ে করুন। এইটা একটা ফলপ্রসূ টোটকা, যেটা আমি প্রতি বছরই দিই। যাদের কাছে এই টোটকাটা আছে তারা অবশ্যই এই বছর এই টোটকাটা পালন করবেন। যাদের কাছে নেই তারা এই টোটকাটা দেখুন আমার ফেসবুক চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে। যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকের নিয়ম অনুসারে আপনারা শেয়ার করবেন। আপনার একটি মাত্র শেয়ারে জীবনের অনেক কিছু আপনার বাধা বিঘ্ন কেটে যাবে। কারণ এই ভিডিওটা শেয়ারের ফলে অনেকেই এই ভিডিওটা তাদের কাছে আসবে এবং তারা এই টোটকাটা ফলো করবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারাও এই ধরনেরই শেয়ার করবেন। একটি শেয়ারে আপনাদের মতো অনেক মানুষের উপকার হবে, যারা এই ভিডিওটা যাদের কাছে আসেনি। আর সবচেয়ে বড় কথা, জীবনের পয়সা থাকলে সব কিছু হয় না। এই ভিডিওটা যাদের কাছে এই মুহূর্তে পৌঁছাবে,
আমি বলবো তারা ভাগ্যবান। আমার মনে হয় মা তারার আশীর্বাদ আপনার মাথার উপরে আছে বলেই কিন্তু আজকের এই টোটকাটা, এত কর্মব্যস্তের মধ্যে রয়েছি, সারা রাত কালকে জেগে যজ্ঞাদি ক্রিয়াদি করেছি, সব মানুষের মঙ্গল কামনা করেছি, প্রত্যেকটা মানুষের যাতে সুস্থ থাকে, আমার পরিবার এবং সকল পরিবারের সদস্যদের আমি ভালোবাসা জানাই এবং তাদের সুস্থ আরোগ্য সুন্দর জীবনের প্রার্থনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা এখনও তারা মায়ের পুজো চলছে, যারা পুজো দিতে আগ্রহী, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9903544258। এই নাম্বারে আমাকে ফোন করে বা আমার সঙ্গে জানাবেন। আমি আপনাদের সবার নাম করে আমি পুজো পাঠিয়ে দেবো তারামার কাছে। কে বলতে পারে আপনার এই পুজোর কারণে হয়তো আপনার জীবনের অনেক কিছু সমস্যা বার হয়ে আসতে পারে, আপনি হয়তো নিজে আসতে পারেননি, কারণ কৌশিকী অমাবস্যায় প্রচণ্ড চাপ থাকে, এত ভক্তের ঢল থাকে যে আমাদের মতো যারা তান্ত্রিক তাদের পক্ষে হয়তো মন্দিরে প্রবেশ করা সম্ভব হয় না। কিন্তু যেহেতু আমরা মায়ের কৃপা ধন্য, সেই কারণে আমরা প্রতি বছর কৌশিকী অমাবস্যায় যেতে হয় আমাদের নিজের শক্তি অর্জনের করতে। সেই কারণে আমি বলবো আপনাদের পুজো অবশ্যই আপনারা পাঠান। আমি মা তারা শ্রীচরণে আপনাদের নাম গোত্র দিয়ে পুজো পাঠিয়ে দেবো। আর অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনাদের নাম গোত্র ফটো পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।